নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি বিকাল 4টের সময় ব্লগটা স্টার্ট করলাম। আজকে শুক্রবার। এই যে দেখো, তোমাদের দাদা দুপুরবেলা চাল এনেছে। তোমাদের তো এর আগের ব্লগে আমি দেখালাম। সেই চালগুলো এখন এই ড্রামের মধ্যে ঢালছি। এই চালটা না আমার পুরো প্যাকেটটা পুরোটা এখানে ধরে না, আর কিছুটা আবার ওই গামলার মধ্যে ঢেলে রাখতে হয়। ওই যে এতটা চাল আমার বেশি আছে, ওই চালটা অন্য একটা গামলার মধ্যে ঢালতে হবে। আবার আগের যে চালটা আছে সেই চালের মধ্যে, সেই চালও আর একটা জায়গার মধ্যে ঢালতে হবে, কারণ নতুন চালের সঙ্গে পুরনো চাল মিশিয়ে রাখবো না। তো দুটো চাল হয়তো আলাদা হতে পারে, অনেক সময় এরকম হয়েছে, ওই জন্য একসঙ্গে রাখি না, আলাদা করে রাখি। এই যে বন্ধুরা, এইটার মধ্যে এই নতুন চালটা রাখলাম, আর একটা স্টিলের গামলা নিয়ে আসবো। কোথায় যাবে? হ্যাঁ, এডল একটু বেড়ে বেড়ে যাওয়া হবে। ও আচ্ছা, ট্রেন দেখতে যাওয়া হবে। কটা ট্রেন দেখবে? কটা ট্রেন দেখবে? কটা দেখবে? অতগুলো দেখবে? ও, আর মিষ্টি আনবে? তুমি সন্দেশ খাবে? সন্দেশ খাবে? আচ্ছা, সন্দেশ নিয়ে আসবে তাহলে তোমার জন্য। হ্যাঁ, আপ আপ আপ, খালি গরম, সবাইকে খালি গরম, সবাইকে খাই গম দেয়, গম দেয়। বন্ধুরা, আমি রাতে চলে এসেছি। দেখো, তোমাদের বাজার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা বাজার করে নিয়ে আসলো। দেখো বন্ধুরা, আমার এই যে বাজার হয়েছে, এর 4 ডবল বাজার আছে শীতে, মানে কি বলবো, কম টাকায়। আর এখন এইটুকুনি বাজার নিয়ে এসছে জানো বন্ধুরা, 300 টাকার বাজার। এইটা এই যে কুমড়ো নিয়ে এসছে, গাজর এনেছে, ঢেঁড়স, এখানে উচ্ছে, ওখানে আমড়া, পটল, এটা হলো গাটি কচু, আর এটা হচ্ছে বিম করাই না, বরবটি, এটা ঝিঙে, পেঁপে, আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা। এইটুকু বাজার, মানে একটা ব্যাগ পুরো ভর্তিও হয়নি। এইটুকুনি বাজার, এটা 300 টাকার বাজার। আমার কি গায়ে লাগছে। কি রান্না করব? ঢেঁড়স আর পটল ছাড়া এখন আর কিছুই নেই। শীতে কত কিছু বাজার আনাজ থাকে, কাঁচা আনাজ, কিন্তু এখন কি খাবো? পটল আর ঢেঁড়স ছাড়া কি আছে? এই ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল রোজ ভালো লাগে? একদিন ভালো লাগে, রোজ রোজ তো ভালো লাগে না। তা বন্ধুরা, এগুলো আমি ফ্রিজে ঢোকাই, ফ্রিজে ঢুকিয়ে তারপরে আসছি। আর এই যে বন্ধুরা, একটা বিস্কুট এনেছে। চিনি ছিল না, চিনি একদম ঘরে বাড়ন্ত ছিল, চিনি নিয়ে এসছে। আর আমার নাতির জন্য ডালিয়া এনেছে। মুদিখানার মধ্যে এইগুলো নিয়ে এসছে। এমনি আর সব আছে মুদিখানা। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার কালকে সকালবেলা দেখা হবে। গুড নাইট বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই আমার এমনি ঘরে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, 6টা 20-তে। আজ 6টা 20 হয়ে গেছে আমার ঘুম ভাঙতে আমার অনেক দেরি হয়ে গেছে। তাও তার মধ্যে সমস্ত অনেক শুভকার বাসন, কারণ কালকে শুক্রবার ছিল, আমি বাসন মাজিনি। বাসন আমি মাজি না শুক্রবারে, বাসন টাসন আমি কিছু করি না ওদিকে। তা বাসন সব পড়েছিল, অনেক বাসন, সে এক গামলা, বড় গামলার 1 গামলা বাসন। সেই বাসনগুলো মাজলাম, মেজে ঘর দৌড় সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে আবার কাচার ছিল, বিছানার চাদর টাদর তুলেছিলাম কালকে, সেগুলো কাচা হয়নি, পড়েছিল, সেইগুলো কাচলাম। কেচে চান সেরে, চান টান করে তারপরে এই যে এখানে ঠাকুর পুজো করলাম। ঠাকুর পুজো করে এই তোমাদের কাছে আসলাম। এখনো চা খাওয়া হয়নি, চায়ের জন্য মাথা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। এখন তোমার দাদা উপরে গেছে, কখন জানো? নাতনির কাছে অনেকক্ষণ গেছে। এখন ওকে ডাকতে হবে, ডেকে তারপর আমি চা বসাবো, কারণ আমি চা নামিয়েই সঙ্গে সঙ্গে আমাকে চা খেতে হয়। আমি ওই ঠান্ডা চা আমি খেতে পারি না। চা ফুটবে, নামিয়েই আমি চা খাবো।
তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, দেখলে আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা আজকে আজকে আমি রান্নার রেসিপি ছাড়বো আজকে একটা নতুন ধরনের রান্না। কেউ আগে কি খেয়েছো কিনা সে আমাকে কমেন্ট করে বলো, আর না খেলেও কমেন্ট করে বলো। তাহলে বন্ধুরা চলো আজকে আমি তাহলে কি রান্না করব, কি করব, আগে চা খাই, চা খেয়ে তারপরে কাজে নামবো। তাহলে বন্ধুরা আমি পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এইখানে আমড়াগুলো রয়েছে, কারণ আমি তো শুক্রবারে আমড়া ধরবো না, ওই সব ঢুকিয়েছি ফ্রিজের মধ্যে, খালি আমড়াটা ঢোকানো হয় না। আমড়া বলতে কি, ওকে বলেছিলাম তোমাদের দাদাকে যে আমড়াটা ঢুকিয়ে রাখতে বলেছিলাম ফ্রিজের মধ্যে, ও রাখেনি, ওর মনে নেই আসলে, কালকে ওষুধের সব হিসাব টিসাব করছিল বলে ওই জন্য ও কালকে রাখেনি। তা আজকে চাটনি করব, চাটনি করলে লেগে যাবে মনে হয়, সব হয়তো 2-4টে থাকবে। ওটা একদিন টকের ডাল খাবো, ইচ্ছা আছে টকের ডাল খাওয়ার। তাহলে বন্ধুরা চলো আমি এখন চা বসাই। আর আমাদের ডোরা দেখো তোমাদের দাদার অপেক্ষায় এখানে বসে আছে, এই যে এমনি ঘাপটি মেরে শুয়ে আছে, ও কিন্তু ঘুমাচ্ছে না। ডোরা, এই ডোরা, এই ডোরা রাস্তা ছাড়, আমি চা করবো তো। এ বাবু, বাবু এদিকে আসো, চলো যাবে উপরে, যাবে হ্যাঁ। এ ডোরা, আমার সোনা, আমার সোনাটার গায়ের কি অবস্থা দেখো বন্ধুরা, ভিজের মধ্যে শুয়ে শুয়ে গোটা গায়ে এখন ঘা হয়ে গেছে, এখন ওষুধ খাওয়ানো। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকের মেনু হচ্ছে, এই যে ডাল হবে কুমড়ো দিয়ে, টক চাটনি হবে, আর এটা হচ্ছে ধোকা, আর এখানে হচ্ছে আমার লঙ্কা টঙ্কা সব কাটা আছে, আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা পটল ভাজা হবে ভাজার মধ্যে, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমি এই যে তোমাদের ঘরে বলেছিলাম ধোকা, আজকে একটা নতুন রেসিপি করব, তার নতুন রেসিপির জন্য আমি এইখানে চলে এসেছি। দেখো এই যে বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম বেসনের মধ্যে দিলাম জোয়ানটা হাতে একটুখানি করে নিলাম, করে নেওয়ার পরে ম্যাশ করে নিলাম হাতে, করে নিয়ে তারপরে দিলাম লবণ। এবার মশলার মধ্যে যেমন সিম্পল দেয়া হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইটাই হচ্ছে এর মশলা দিয়ে এবার এর মধ্যে দিতে হবে আমি সামান্য পরিমাণে চিনি দেবো। এই যে চিনি দেবো, তারপরে একটু খাবার সোডা দেবো, আর একটু বেকিং পাউডার দেবো, অল্প সামান্য একদম, এই যে দেখেছো একদম অল্প। এটা হলো খাবার সোডা আর এটা হলো বেকিং পাউডার দিচ্ছি। দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি করে নিলাম, মেখে নিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করে আদাটা দিয়ে দিলে মুখে না একটু একটু পড়লে পরে ওটা ভালো লাগবে, ওই জন্য গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে জল দিয়ে এটা একটুখানি দেখো বন্ধুরা ঠিক মতো করে জলটা দিতে হবে, অল্প অল্প করে দেবে, দিয়ে দেখেছো থিকনেসটা দেখেছো এইরকম। তা একটা কাশির মধ্যে আমি কি করলাম, এই যে তেল মেখে নিলাম, তেলটা মেখে নিলাম, তেলটা একটু বেশি মতো একটুখানি দিয়েছি আর কি আমি, তোমরা আরও কমও দিতে পারো। এই যে আমার জায়গা শর্ট তোমাদের বলি না, এই যে একটা লবণের কৌটোর উপরে আমি ওই কাশিটা রাখলাম, রেখে এই যে দেখো আমি এবার এই কাশির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা আরেকটুখানি ছড়ানো মতো হলে পরে ভালো হতো, কিন্তু আমার আর ছড়ানো মতো জায়গা নেই, এইটাই আমার কাছে আছে। আর এই যে এখানে বাটিতে জল দিয়েছি, জলের মধ্যে না একটু লবণ দিয়েছি, যার জন্য তাড়াতাড়ি ফুটে এসে গেছে জলটা, আমি ওর মধ্যে বসিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা আমি অর্ধেকটা যখন হয়েছে তখন আমি এটা ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে, ঠিক কেকের মতো ফুলে গেছে। তাই এদিকে আমি কড়া বসিয়ে দিলাম, আমি ধোকাটা এই যে ভাপে সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। এই যে হাত দিয়ে দেখাচ্ছি, দেখো একদম শক্ত মতো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু নরম একদম। তা বন্ধুরা এটা আমি পিস করে কেটে নিই,
কেটে নিয়ে তারপরে এই যে তেল কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এই যে পিস পিস করে কেটেছি এইগুলোকে এবার 5টা 6টা করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব। এবার লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা। এবার ভেজে সব কটা তুলে নিলাম, তুলে নিয়ে তারপরেই ওই তেলের মধ্যেই দিলাম জিরে, গোটা জিরে আর জিরে দিয়েছি বন্ধুরা, আর লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়েছি, আর হচ্ছে 2টো তেজপাতা দিয়েছি। দিয়ে আমি একটু ওই ভাজাটা ফোড়নটা একটুখানি ভাজা হতেই তারপরে দিয়ে দিলাম আলু ডুমো ডুমো করে আলু কেটেছি, আলুগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। আলুগুলো দিয়ে বন্ধুরা তারপরে আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করলাম, লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে এই যে দেখো বন্ধুরা তারপরে দিয়ে দিলাম গ্রেট করা আদাটা দিয়ে, আদা দেওয়ার পরে তারপরে আরেকটুখানি ভাজলাম, ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সেই একই মশলা দিলাম। দিয়ে আর তারপরে দিয়ে দিলাম জল দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে চিনি, একটুখানি মিষ্টি মিষ্টি হবে। আর বন্ধুরা তোমাদের দাদা তো টমেটো আনে না, টমেটোর দাম প্রচুর, ওই জন্য আমি সস দিলাম। তা তোমাদের ঘরে যদি টমেটো থাকে তাহলে তোমরা টমেটো দিতে পারো। এই যে আমি এবার মশলাটা কষাচ্ছি, কষাতে দিয়ে দিলাম একটা এলাচ আর একটু সামান্য দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি থেতো করলাম, হামাল দিস্তে থেতো করে আমি ওর মধ্যে দিলাম। দিয়ে যে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম জল। বন্ধুরা আমি ধোকাগুলো না দিয়েছি তোমাদের আর দেখাতে ভুলে গেছি, ওটা স্কিপ করে গেছি। এই যে দেখো একদম ঝোল সব টেনে নিয়েছে ধোকাতে, বেসনের তো ওই জন্য মানে ঝোলগুলো টেনে নিয়েছে। তা বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে, তোমরা একদিন বানিয়ে খেয়ে তোমাদের কমেন্ট করে জানিও। তো যারা খেয়েছো তারাও জানিও, যারা খাওনি তারাও জানিও কেমন খেলে। আচ্ছা বন্ধুরা আমি এবার কি রান্না হয়েছে তোমাদের দেখাই। যে নোটে শাকের চচ্চড়ি, আর এইখানে হচ্ছে ডাল, ভাজা মুগের ডাল কুমড়ো দিয়ে, আর এখানে নিচে টেবিলের উপরে রেখেছি, আর এটা হচ্ছে নিচে আমার ভাত, আর এই যে চাটনি, আর পটল ভাজা, আলু ভাজা, ওদের আমি কৌটোর মধ্যে সব ভরে দিয়েছি বন্ধুরা। আমি ওই জন্য আর পরে আর আমি তোমাদের দেখাইনি। তা বন্ধুরা এই যে তোমাদের দাদা ওদের খাবারটা দিয়ে চলে আসলো, কারণ আমি গিয়ে দিয়ে ওকে মানে ওই আমাদের এই স্টেশনের সামনেটা করে গিয়ে দিয়ে আসি, তারপরে ও এসে নিয়ে যায়। তা বন্ধুরা ও দিয়ে চলে আসলো। তা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা এই আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে রাখলাম। ধন্যবাদ।